একটা সময় মাটির প্রদীপ ছাড়া কালীপুজোর আলোকসজ্জা হতো না। ধীরে ধীরে সেই জায়গা নেয় সাদা মোমবাতি। গজিয়ে উঠেছিল মোমবাতি তৈরির কারখানা। তবে কয়েক বছর ধরে সেই সাদা মোমবাতিগুলির চল কমে সেখানে চায়না বাতি আর টুনিতে জায়গা দখল করে নেয়। কিন্তু সম্প্রতি মোমবাতির সাবেক রূপকে পরিবর্তন করে একদম নতুন রূপে পরিবেশ বান্ধব মোমবাতি বাজারে আনছেন কিছু শিল্পী। সারা বছর এই মোমবাতির চাহিদা থাকলেও কালীপুজো ও দিওয়ালির আগে এই পরিবেশ বান্ধব মোমবাতির চাহিদা এতটাই বেশি যে প্রস্তুতকারী উদ্যোক্তাদের এখন ব্যস্ততা তুঙ্গে। এই ধরনের মোমবাতি প্রস্তুত করছেন ব্যারাকপুরের শিল্পী ইন্দ্রাণী দেবী। ওনার দাবি, এই মোমবাতিগুলি ঘরের ভিতরেও জ্বালালে কারুর কোনো সমস্যা হবে না শ্বাসকষ্ট। তার পাশাপাশি এই মোমবাতিগুলি গৃহসজ্জাতে সারা বছর ব্যবহৃত হচ্ছে, ফলে কুটির শিল্প হিসাবেও এর ভালো বাজার তৈরি হচ্ছে। দিওয়ালি উপলক্ষে সেন্টেড সোয়াগট ক্যান্ডেল তৈরি করছি। আচ্ছা, এই চায়নার মানে চায়না টুনি লাইটের যে বাজার, সেক্ষেত্রে এই মোমবাতির আবার যুগ ফিরছে, কি বলবেন? মানে কতটা ক্রেজ এখন? না, এটা ক্রেজ কিন্তু চায়নার টুনি লাইট আর এটা কিন্তু দুটো ধরনের, মানে দুটো প্যারালাল ওয়েতে যেতে পারে। চায়নার টুনি লাইটে আমরা বাড়ি সাজাচ্ছি বা মানে বাইরেটা সাজাচ্ছি, কিন্তু এইটা দিয়ে না আমরা, এটা কিন্তু একটা কি বলবো, এটা একটা হোম ডেকার। এবং শুধু তাই না, এটা তুমি ঠাকুরের সামনে জ্বালাও বা যে কোনো সময় জ্বালাও, আমাদের যেগুলো মেডিটেশন ক্যান্ডেল রয়েছে সেগুলো তুমি যদি জ্বালাও, এটা সোয়াভ্যাক্সের তৈরিতে একটা জিনিস হচ্ছে, এটা 100% ইকো ফ্রেন্ডলি। প্যারাফিন, মানে আগে যে মোমবাতি আমরা যেগুলো বাজার থেকে কিনি সেটা প্যারাফিন দিয়ে তৈরি হয়, তাতে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি মানে তৈরি হয়। কিন্তু এই সোয়াভ্যাক্সের ক্যান্ডেলে কিন্তু সেই পরিমাণটা তৈরি হবে না। আমরা প্যারাফিনটা 10% দিই, 90% সোয়াভ্যাক্স থাকে। তাহলে ঘরে যদি কোনো হাঁপানি পেশেন্ট থাকে, হার্টের পেশেন্ট থাকে, প্রেগনেন্ট মহিলা থাকে, তাদের জন্য এটা কিন্তু ভীষণ ভালো।